বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আফরোজ খান মডেল স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবকগণ এবং এই লাইভ ক্লাস যারা শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো সপ্তাহ ঘুরে আবার লাইভ ক্লাসের চলে আসলাম। আমি সাইদুল হক সুমন, চতুর্থ শ্রেণী গণিত ক্লাস নিয়ে। আমরা গত ক্লাসে শুরু করেছিলাম চতুর্থ অধ্যায়ের ভাগ নিয়ে। আজকেও আমরা তার পরবর্তী অংশটুকু কন্টিনিউ করার চেষ্টা করব। তো আজকে যে বিষয়গুলো আমরা পড়ব তার মধ্যে হচ্ছে এক, ভাজ্য নির্ণয়ের সূত্র। ভাজ্য নির্ণয়ের সূত্র। দুই, ভাজক নির্ণয়ের সূত্র। তিন, ভাগফল নির্ণয়ের সূত্র। এবং চার হচ্ছে ভাগফল যাচাই। 5 নম্বর হচ্ছে পাঠ্য বইয়ের 47 থেকে 49 পৃষ্ঠা উদাহরণ ও অঙ্ক। আজকে আমরা এই টপিকগুলোর উপরে আলোচনা করব। তো প্রথমেই আমরা চলে যাব ভাজ্য নির্ণয়ের সূত্র। আমরা জানি বা গত ক্লাসে করেছিলাম ভাগ, তো তারই ধারাবাহিকতায় ভাগের ধারাবাহিকতায় ভাজ্য, ভাজক, ভাগফলের আমরা সংজ্ঞা শিখেছিলাম। আজকে আমরা সেগুলার সূত্র শিখব। প্রথমে আমরা দেখি ভাজ্য নির্ণয়ের সূত্র। এই ভাজ্য নির্ণয়ের সূত্র দুটি। একটা হচ্ছে নিঃশেষে বিভাজ্য হলে, নিঃশেষে বিভাজ্য হলে ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল। নিঃশেষে যদি বিভাজ্য হয় তাহলে ভাজ্য নির্ণয়ের সূত্র হচ্ছে ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল। 2 নাম্বার, নিঃশেষে বিভাজ্য না হলে ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে আমরা কি দেখলাম? ভাজ্য নির্ণয়ে কয়টা সূত্র রয়েছে? দুটো সূত্র। আমরা একদম মুখস্থ করে ফেলি। নিঃশেষে বিভাজ্য হইলে ভাজ্য নির্ণয়ের সূত্র ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল। আর নিঃশেষ যদি বিভাজ্য না হয় তাহলে ভাজ্য নির্ণয়ের সূত্র হচ্ছে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তো এই সূত্রগুলো আমরা অবশ্যই খাতায় লিখে নেই এবং এগুলো মুখস্থ করে ফেলি, নিঃশেষে বিভাজ্য হলে এবং নিঃশেষে বিভাজ্য না হলে। এরপরে এখন আমরা আসি ভাজক নির্ণয়ের সূত্র। তোমরা খাতায় এগুলো তুলে নাও। এখন আমরা আসি ভাজক নির্ণয়ের সূত্র। ভাজক নিঃশেষে বিভাজ্য হলে ভাজক সমান সমান ভাজ্য ভাগ ভাগফল। নিঃশেষে বিভাজ্য হলে ভাজক সমান 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 ভাজ্য ভাগ ভাগফল। আর নিঃশেষে বিভাজ্য না হলে ভাজক সমান সমান ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাগফল।
তো এই দুটো সূত্র তোমরা লিখে নাও। নিঃশেষে বিভাজ্য হলে আরেকটা নিঃশেষে বিভাজ্য না হলে, ভাজক সমান সমান ভাজ্য ভাগ ভাগফল, আর নিঃশেষে বিভাজ্য না হলে ভাজক সমান সমান ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাগফল। ঠিক আছে, তোমরা লিখে নাও। এরপরে আমরা আসি, এটা ছিল 2 নম্বর। এখন 3 নম্বর আমরা আসি ভাগফল নির্ণয়ের সূত্র। ভাগফল নির্ণয়ের সূত্র। তে ভাগফল সমান সমান ভাজ্য ভাগ ভাজক। তাহলে এই সূত্রগুলো আমরা শিখে নিলাম। তোমরা অবশ্যই সূত্রগুলো খাতায় তুলে নাও, ঝটপট উত্তরগুলো তোমরা খাতায় তুলে নাও। আমরা পরবর্তী অংশে চলে যাচ্ছি। তোমরা আশা করি তোমরা খাতা তুলে ফেলেছো। তো আমরা ভাগফল বা উত্তর সঠিক হয়েছে কি না তা যাচাই করব। ভাগফল বা উত্তর সঠিক হয়েছে কিনা তা যাচাই করব। তো সেই যাচাই করার জন্য যে সূত্রটা ব্যবহার করব সেটা হচ্ছে নিঃশেষে বিভাজ্য না হলে আমরা যে সূত্রটা ব্যবহার করব, তাহলে এটা যাচাই করার জন্য কোন সূত্র ব্যবহার করব, সেটা হলো ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। আমরা এই সূত্রটাকে ব্যবহার করব ভাগের উত্তর যাচাই করার জন্য। ভাগের উত্তর যাচাই করার জন্য আমরা সেই সূত্রটি ব্যবহার করব। আমরা একটু 48 পৃষ্ঠায় আমরা দুটো অঙ্ক দেখি, তাহলে আমরা সেটা আরও ক্লিয়ার হয়ে যাবে। সবাই পাঠ্য পুস্তকে তোমাদের বইয়ের 48 পৃষ্ঠা বের করো। 48 পৃষ্ঠায় 1 নম্বর অঙ্কটা দেখো, 90 ভাগ 30। তো আমরা এই ভাগটা করি আগে। আমরা গত ক্লাসে করেছিলাম 30। 30-কে আমরা এখন ভাগটা দেখি হয় কি না, আগে ভাগফলটা নির্ণয় করি। 30 দ্বারা 90-কে ভাগ করবো। 30-এর নামতা বলি, 30-একে 30, 30 দুগুণে 60, 33-এ 90, কারণ 3 বার যাবে, 33-এ 90, ভাগশেষ 0। এখন আমাদের ভাগফলটা হয়েছে কিনা আমরা একটু যাচাই করবো। সেটা কীভাবে যাচাই করবো? আমাদের ভাজ্য কত আছে? 90। তাহলে এই 90 ভাজ্য। এখন আমরা এই পাশে দেখবো আমাদের ক্যালকুলেশন করবো 90 আসে কিনা। তাহলে আমাদের এই অঙ্কে ভাজক কত? 30। এই ভাজক হচ্ছে 30। ভাগফল কত বেরোছে? 3। ভাগশেষ কত বেরোচ্ছে? 0। এখন আমরা দেখি তো এই 90 সমান এটা হয় কিনা। 30-কে 3 দিয়ে গুণ করলে হবে 90 যোগ 0, তাহলে আসলে কত? 90। তাহলে এই ভাজ্য আর এখানে 90 দুটাই সমান হয়েছে, সুতরাং ভাগের উত্তরটা কি? সঠিক। তাহলে আগে ভাগটা করব, করার পর আমরা এটা নির্ণয় করব ভাগের উত্তর যাচাই। ভাগের উত্তর যাচাই, তাহলে লিখতে হবে অতএব ভাগের বা অতএব ভাগফল সঠিক হয়েছে। অতএব লিখতে হবে ভাগফল সঠিক হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আরও দুটো অঙ্ক করে দিই, তাহলে তোমরা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। তোমরা 10 নম্বর অঙ্কটা খেয়াল করো। আমি এটা মুছে দিলাম, তোমরা 10 নম্বর অঙ্কটা খেয়াল করো। 10 নম্বর অঙ্ক 210 ভাগ 50। এখন এটা আমরা ভাগ করি। এখানে
50 ভাগ হচ্ছে 200। আচ্ছা, তাহলে আমরা এখন এই ভাগটা করি। 50 দ্বারা প্রথমে 2 অঙ্ক ভাগ করা যায় না, 21কে ভাগ করা যায় না, সুতরাং 3টা অঙ্ক চিন্তা করতে হবে। তাহলে 50 দ্বারা 210কে ভাগ করতে হবে। তো 50-এর নামতা বলি আমরা, 50-এ 50, 50 দুগুণে 100, 3 50-এ 150, 4 50-এ 200, তাহলে 4 বার যাবে, তাহলে 4 50-এ 200, বাক্সেস থাকলো কত? 10। এখন আমরা সূত্রটা যাচাই করি আমাদের উত্তরটা সঠিক হয়েছে কিনা। তাহলে লেখো ভাগের উত্তর যাচাই লিখে আমরা এখন সূত্রটা ব্যবহার করব। সূত্রটা আমরা আগেই বলেছি, আমরা করেছি, এখন সেই সূত্রটা আবার প্রয়োগ করব। ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে এখানে আমাদের ভাজ্য কত আসছে? 210। তাহলে আমরা এখানে লিখে দিই ভাজ্য হইল 210। তাহলে ভাজক কত আছে? ভাজক 50, 50 ভাগফল কত বেরিয়েছে? 4, ভাগশেষ কত? 10। এখন আমরা দেখি তো এখানে 210 হয় কিনা। 4 50-এ 200 যোগ 10, তাহলে যোগফল আসছে আমাদের 210। তাহলে এখানে 210, এখানেও 210, অতএব ভাগের উত্তরটি সঠিক। তাহলে লিখে হলো অতএব ভাগের উত্তর সঠিক হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো ভাগের উত্তর কেমন যাচাই করতে হবে, ভাগটা ভুল হইলো নাকি সঠিক হইলো সেটা আমরা একটু যাচাই করার জন্য। এখন আমরা এই একটা অঙ্কে আমরা একটু ভুল করে দেখি, ভুল করে অর্থাৎ সবাই যে ভুলটা করে সে ভুল করে দেখি আমরা যাচাই করতে পারি কিনা। সবাই একটু খেয়াল করো। আমি এটা মুছে দিলাম, তোমরা তাড়াতাড়ি তুলে ফেলো। মনে করো এই অঙ্কটাই একজনে ভুল করে করেছে। এখানে 50 210, এটাকে কেউ কিন্তু ভুল মনে করো আমি ভুল অঙ্কটা করলাম। কীভাবে ভুল হয়েছে দেখো, 50 4 50-এ 200, ভাগশেষ থাকে 10, তো মনে করলা এই 10 তো রয়ে গেছে, এটা কি ভাগ করতে হবে না? লেখলা কি 50 0 0 0, লেখলা ভাগশেষ 10। এরকম যদি কেউ করে থাকো, যদি এরকম কেউ করো, যদি বলে এটা কিন্তু ভুল, এই অঙ্কটা কিন্তু ভুল, মনে রাখবে এটা কিন্তু ভুল। তাহলে এটা আমরা যাচাই করি, দিয়ে আমাদের বাহ্যের সমান মিলে কিনা। যদি না মিলে তাহলে আমাদের অঙ্কটা ভুল, তখন আমরা লিখব উত্তরটি সঠিক নয়। তাহলে বাহ্য হলো 210, ভাজক 50, ভাগফল বের করছি আমরা 40, ভাগশেষ ধরে রাখছি 10। তাহলে এখন দেখেছো আশা কত? 2000 যোগ 10, তাহলে আসলো কত? 2010। তাহলে উত্তর কি সঠিক হয়েছে? উত্তর সঠিক হয়নি, উত্তর সঠিক হয়নি। তার মানে কি ভাগফলটা আমরা করতে পারিনি। তাহলে আমরা এখন বুঝতে পারবো, আমি ভাগ করে নিজেই বুঝতে পারবো আমাদের ভাগের উত্তরটা সঠিক হয়েছে নাকি ভুল হয়েছে। তোমরা এখান থেকে 2 3 4 5 8 11 12 এইগুলা বাড়ি কাজ করে রাখবে এবং ভাগের উত্তর যাচাই করতে হবে। দেখো লেখা আছে ভাগ করো এবং তার উত্তর যাচাই করো, এই অঙ্কগুলো তোমাদেরকে করতে হবে। এখন তোমাদের পাঠ্য বই একটা ডাকের অঙ্ক আছে, খেয়াল করো সবাই। 47 পৃষ্ঠায় 47 পৃষ্ঠায় একটা ডাকের অঙ্ক আছে, সেই অঙ্কটা একটু খেয়াল করো। তোমার কাছে 80টি চকলেট আছে। কয়টি চকলেট আছে? 80টি, এবং 10টি করে
চকলেট ছোট ছোট ব্যাগের মধ্যে রাখা হলো, ছোট ছোট ব্যাগের মধ্যে প্রত্যেকটা ব্যাগে 10টা করে চকলেট রাখা আছে। মানে 1 নম্বর, যদি তোমার বন্ধুদেরকে প্রত্যেককে 20টা করে চকলেট দাও, কতজন বন্ধু চকলেট পাবে? খেয়াল করো ভালো করে। আমার প্রথমে কথা হলো কি, চকলেট আছে কয়টা? 80টা। কয়টা ব্যাগের মধ্যে রাখা আছে? 8টা ব্যাগে রাখা আছে। কারণ কি, প্রত্যেকটা ব্যাগে কয়টা করে আছে? 10টা করে। তাহলে 80টা হইতে গেলে কয়টা লাগবে? 8টা ব্যাগ লাগবে। এখন বলা হয়েছে যদি তোমার বন্ধুদের প্রত্যেকটা 20টা করে চকলেট দাও, তাহলে তোমার কাছে চকলেট আছে কয়টা? তাহলে আমরা অঙ্কটা করি। লেখো, দেওয়া আছে চকলেট আছে 80টি। প্রত্যেক বন্ধু পাবে 20টি। এখন বলা হচ্ছে কতজন বন্ধু চকলেট পাবে। তাহলে সুতরাং বন্ধু পাবে 80/20 জন। তাহলে 80কে 20 দিয়ে যদি ভাগ করতে যাই, তাহলে এই ভাগটা তোমরা এখানে দেখা দিবা। এখানে 20 80, তাহলে 4×20 80। তাহলে কতজন পাইল? উত্তর 4 জন। অতএব 4 জন বন্ধু, 4 জন বন্ধুকে চকলেট দেওয়া যাবে। অতএব 4 জন বন্ধুকে চকলেট দেওয়া যাবে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। তো অঙ্কটা তোমরা তুলে নাও, খাতায় অঙ্কটি তুলে নাও। এটা তোলা হয়ে গেলে আমরা চলে যাব 49 পৃষ্ঠায়। আমরা চলে যাব 49 পৃষ্ঠায়। 49 পৃষ্ঠায় 49 পৃষ্ঠায় দেখো লেখা আছে উপরে নিচে ভাগ করো। এখন উপরে নিচে ভাগ আমরা কিভাবে করব? উপরে নিচে ভাগ করো। আমরা এখানে দেওয়া আছে, খালি ঘর দেওয়া আছে 21 63, উপরে খালি বক্স, নিচে 2টা খালি বক্স আছে, তার নিচেও একটা খালি বক্স আছে। এখন আমাদেরকে এই খালি বক্সটা পূরণ করতে হবে। এখানে তোমাদের 4টা খালি বক্স অঙ্ক আছে, আমি 4টাই করে দেব, তোমরা বাসা আবার প্র্যাকটিস করবে। তো দেখো তো আমরা এই খরচ দ্বারা যদি 63কে ভাগ করতে পারি কি না? অবশ্যই পারি। আমরা একটু নামতা গুনি। 21-এ 21, 21 দুকানে 42, 3 21-এ 63। তাহলে ভাগফল কত আসবে? 3, 3 21-এ 63। তাই 63 ভাগফল বাক্সে থাকবে 0। এই হয়ে গেছে আমাদের অঙ্ক। দুই নম্বরটা আছে 11, এখানে আছে 66 বক্স, এখানে বক্স, এখানে বক্স। তো এটা আমরা সহজেই করতে পারবো। 11 নামতা যদি বলি 6 11 66, তাহলে 6 11 66, বাক্সেস 0 করে ফেলেছি। 2 নম্বরটা। এবার 3 নম্বরটা হলো 24 51 বক্স, উপরে বক্স, নিচে বক্স। এখন আমরা এটা করি।
তাহলে 24 দিয়ে যদি নামতা বলি 24 থেকে 24, 24 দুগুণে 48, আমাদের আছে কত 51, 3 24-এ 72, তার মানে 51-এর চেয়ে বেশি হয়ে যায়। তাহলে আমরা বলছিলাম সমান অথবা কম নিব। তাহলে 24 যদি দুইবার গুনি 24 দুগুণে 48, তাহলে দুইবার নিতে পারবো। তাহলে ভাগফল 2, 24 দুগুণে 48। এখন এখান থেকে বিয়োগ করা যায়, বিয়োগফল থাকবে 3। 51 থেকে 48 বাদ দিলে থাকবে 3। তাহলে আমাদের ভাগফল কত বের হয়েছে 2, ভাগশেষ 3। লাস্ট আমরা করি খালি বক্স অঙ্কটা করি, লাস্ট খালি বক্স অঙ্কটা, সেটা হলো 35 ভাজক 35 ভাজ্য 72, ভাগফল খালি ঘর, এখানে দুটো খালি ঘর, নিচে খালি ঘর। এখন আমরা দেখি এটা কিভাবে করব। 35-এর নামতা বলি আমরা, 35 থেকে 35, 35 দুগুণে 70, তাহলে 35 দুগুণে 70, 72 থেকে 70 চলে গেলে থাকবে 2। এ আমাদের হয়ে গেল। তাহলে আমাদের খালি ঘরে অঙ্কগুলো হয়ে গেল। এখন আমরা 4 নঙে চলে যাবো, 49 পৃষ্ঠা 4 নঙের অঙ্কগুলা। এখানে বলা আছে উপর নিচে ভাগ করো। 1 নাম্বার 36 ভাগ 12, তো এটাকে আমরা উপর নিচে ভাগ করব। দেওয়া আছে একটা পাশাপাশি, কিন্তু আমাদের করতে হবে উপর নিচে। তাহলে আমরা এখানে লিখে নেব, এখানে ভাজক 12 ভাজ্য 36। এখন আমরা ভাগটা করে ফেলি, খুব সিম্পল অঙ্কটা, সহজে করতে পারবে। 12 নামতা যদি আমরা বলি 12 কি 12, 12 দুগুণে 24, 3 12 36, তাহলে 3 বার যাবে 36, তাহলে ভাগশেষ থাকবে 0। তাহলে অতএব লেখো, অতএব ভাগফল 3, অতএব ভাগফল 3। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ তোমরা। দুই নম্বর অঙ্কটা চলে যাই। 96 ভাগ 32, এখানে ভাজক 32 ভাজ্য 96। এখন আমরা এই ভাগটা করি। তো 32-এর নামতা অনেকে হয়তো মুখস্থ করতে পারি না। তো 32-এর নামতা মুখস্থ করতে না পারলে আমরা মনে মনে অন্যত্র বা অন্য জায়গায় রাফ করে করতে পারি। 32-কে আমি গুণ দিই, মনে কর 2 দ্বারা যদি গুণ করি, 32-কে 2 দিয়ে গুণ করলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, আছে কত 96, যায় না। তাহলে আবার দেখি একটু, 32 গুণ 3, 3 দুগুণে 6, 3 3 9, 96। তাহলে কতবার যেতেছে আমাদের এখানে 3 বার। তাহলে আমরা এখানে 3 বার বসাই দিই, 3 32-এ 96, বাক্সে থাকবে 0। অতএব লিখে ফেলো, অতএবটা লেখো সবাই। অতএব ভাগফল 3। নেক্সট অঙ্কে চলে যাই আমরা। 3 নং, 3 নঙে আছে 76 ভাগ 38, এখানে ভাজক 38 ভাজ্য 76। এটা আমরা আগের মতোই অন্য জায়গায় আমরা গোপনে একটু গুণ করে নিতে পারি, কারণ যেহেতু এত বড় আমরা নাম হয়তো নাও শিখতে পারি। তাহলে 38 2 দিয়ে গুণ করে দেখি তো আমরা, 8 দুগুণে 16, 3 দুগুণে 6, 7 76, 2 বারে আমাদের 76 চলে আসছে। তাহলে 2 দিয়ে চিন্তা করি, 38 দুগুণে 76, তো বাক্সে থাকবো 0। অতএব ভাগফল 2। 4 নম্বর অঙ্কে চলে যাই আমরা। 94 ভাগ 37, এখানে আগের মতোই
এখানে 37 হচ্ছে ভাজক, 94 হচ্ছে ভাজ্য। আমরা একটু নামতা গুনে ফেলি। 37-এ 2 দ্বারা যদি গুণ করি, 7 দোকানে 14, 3 দোকানে 6, 7, 74। আমাদের আছে 94। দেখি আরো একবার যায় কি না, না গেলে এখানেই থাকবো। 37-এ 3 দ্বারা, 3 7 21, 3 3 9, 2 11, 111 হয়ে যায়। তাহলে আমাদের 94-এর চেয়ে বেশি হয়ে যায়। তো বেশি তো নেওয়া যাবে না, বলছে সমান অথবা কম। তাহলে কম কোনটা আছে? 74। কতবারে 74 আসছে? 2 বারে। সুতরাং এখানে 2 বারে 74। এখন আমি বিয়োগ করি, থাকবে কত? 4 থেকে 4 গেলে 0, 9 থেকে 7 গেলে 2। অতএব ভাগফল 2, ভাগশেষ 20। অতএব ভাগফল 2 এবং ভাগশেষ 20। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। তোমরা সাথে সাথে অঙ্কগুলা খাতায় করে ফেলবে। 5 নং অঙ্ক চলে যাই আমরা। 5 নং, 25 ভাগ 12। এইখানে ভাজক 12, ভাজ্য 25। এখন 12 নামত আমরা শিখতে পারি সহজেই। 12 নামত আমরা যদি বলি 12 কি 12, 12 দুগুণে 24, তাহলে 2 বার যাবে। 12 দুগুণে 24, ভাগশেষ থাকবে 1। অতএব লেখো, অতএব ভাগফল 2, ভাগশেষ 1। অতএব ভাগফল 2 এবং ভাগশেষ 1। এই হচ্ছে আমাদের অঙ্ক 5 নম্বর শেষ। এখন আমরা আসি 6 নম্বর। 6 নম্বর, 78 ভাগ 11। আগের মতোই এখানে 11 হচ্ছে ভাজক, ভাজ্য হচ্ছে 78। এখন আমরা 11 নামতা বলি, 7 11 77, ভাগশেষ থাকবে 1। অতএব ভাগফল 7 এবং ভাগশেষ 1। এখন আমরা 7 নম্বরে চলে আসি। 7 নম্বর, 84 ভাগ 21। এখানে ভাজক 21, ভাজ্য 84। আমরা একটু নামতা গুনি, কারণ 21-এর নামতা আমরা মুখস্থ করা কঠিন। আমরা একটু গুণ করে ফেলি। 21-কে আমি যদি 2 বার দেই, 2 একে 2, 2 দোকানে 4, যায় না। 21-কে যদি আমি 3 বার দেই, 3 একে 3, 3 দোকানে 6, তবু হয় না। 21-কে আমি 4 দিয়ে গুণ করি, 4 একে 4, 4 দোকানে 8, তাহলে কতবার হলো? 4 বার। 4 21-এ 84, ভাগশেষ থাকবে 0। তাহলে আমাদের এটা ভাগফল কত আসতেছে? অতএব লিখে ফেলো, অতএব ভাগফল 4। এরপর আমরা সর্বশেষ অঙ্ক 8 নম্বর, 94 ভাগ 45। 8 নম্বর অঙ্কটা। এখানে ভাজক 45, ভাজ্য 94। তো এই 45-এর নামতা তো আমাদের শেখা অনেক কষ্টকর হয়ে যাবে। আমরা গোপনে গুণ করে ফেলি। 45-কে আমি প্রথমে 2 দিয়ে গুণ করি, দেখি কত আসে।
5 দোকানে 10, 4 দোকানে 8, হাতের 1 9, 90। আমাদের এখানে আসে কত? 94। দেখি তো আমরা এর পরের সংখ্যাতে গুণ করলে কত আসে? 45কে 3 দিয়ে গুণ করি, 3 5 15, 3 4 12, 13, 135। তাহলে কি 94 এর চেয়ে বেশি হয়ে যায়। আমাদের শর্ত ছিল কি এই ভাজ্যের সমান অথবা কম নিতে হবে। তো সমান হয় না, বেশি হয়ে যায় অথবা কম হয়ে যায়, তাহলে আমরা কোনটা নিব? কমটাই নিব। কতবার যাবে? 2 বার। তাহলে 45কে 2 দিয়ে গুণ করলে আসে 90, ভাগশেষ থাকবে 4। এখন আমরা অতএব লিখে ফেলি। অতএব ভাগফল 2 এবং ভাগশেষ 4। এখন আমি তোমাদেরকে ডাকের অঙ্ক লিখে দিচ্ছি, এটা তোমরা আমি একটা করে দেবো, আরেকটা ডাকের অঙ্ক লিখে দেবো, সেটা তোমরা বাসায় করবে। একটি ভাগ অঙ্কের ভাজক 20, ভাগফল 5 এবং ভাগশেষ 12। তোমরা নির্ণয় করবে হচ্ছে ভাজ্য কত। আমরা আজকে ক্লাসের শুরুতেই ভাজ্য নির্ণয় সূত্র শিখিয়েছিলাম, মনে আছে? আশা করি মনে আছে। তারপর একটু রিভিশন দিয়ে নাও, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এখন খেয়াল করে দেখো তো কি কি তথ্য দেওয়া আছে আমাদের। ভাজক দেওয়া আছে, ভাগফল দেওয়া আছে, ভাগশেষ দেওয়া আছে। দরকার কি? ভাজ্য নির্ণয় করা। তাহলে এটা আমাদের কোন সূত্রের মধ্যে পড়বে? নিশ্চিত বিভাজ্য হলে নাকি নিশ্চিত বিভাজ্য না হলে? মনে রাখবে যদি ভাগশেষ দেওয়া থাকে তাহলে সেটা নিশ্চিত বিভাজ্য না হলে সূত্রের মধ্যে পড়তে হবে। তাহলে এখানে লিখবা দেওয়া আছে ভাজক সমান 20, ভাগফল সমান 5, ভাগশেষ সমান সমান 12। ভাজ্য সমান সমান হোয়াট। এখন আমরা লিখব আমরা জানি নিঃশেষে বিভাজ্য না হলে ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে ভাজক কত আছে আমাদের অঙ্কে দেওয়া আছে 20, গুণ ভাগফল দেওয়া আছে 5, ভাগশেষ দেওয়া আছে 12। এখন আমরা করে ফেলি। 20কে 5 দিয়ে গুণ করলে 5 20 100 যোগ 12 আসে আমাদের 112। অতএব ভাজ্য কত হবে? 112। তাহলে আমরা এটা অতএবটা লিখে ফেলি। অতএবটা লিখো তোমরা সবাই। অতএব ভাজ্য 112। আমার নিচে বোর্ডে তো জায়গা নাই, সেই জন্য আমি লিখলাম না, তোমরা খাতা লিখে ফেলো। ভাজ্য 112। তাহলে এখন তোমাদের জন্য বাড়ি কাজ দিয়ে দিয়েছে একটা সেম অঙ্ক, তোমরা বাসায় করবি। একটি ভাগ অঙ্কের ভাজক 25, ভাগফল 10, ভাগশেষ 19। ভাজ্য কত? এই অঙ্কটা তোমরা করবে।
আরেকটা হচ্ছে একটি ভাগ অঙ্কের ভাজ্য 720 725 ভাগফল 100 এবং ভাগশেষ 25 লেখো ভাগফল 7, ভাগশেষ হচ্ছে 25 হলে ভাজক কত? এই দুটো অঙ্ক তোমরা বাসায় করবে, এই দুটো অঙ্ক তোমাদের বাসায় থাকবে। এই অঙ্কগুলো সহ এই অঙ্কগুলো তোমাদেরকে বাসায় করতে হবে। তো আজকের মতো ক্লাস এখানেই শেষ। সবাই সুন্দর থাকবে, সুস্থ থাকবে। আগাম ঈদুল আজহার শুভেচ্ছা থাকলো। সবাই সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদের নামাজ আদায় করবে। ঈদের আগে যদি আরও ক্লাস পাওয়া যায় অবশ্যই তোমাদের সঙ্গে দেখা হবে। আর ততদিন পর্যন্ত সবাই সুন্দর থাকো, সুস্থ থাকো। আমাদের সবার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।